পান গাছের গোড়ায় কিরকম জল দেই এই একটা ছোট টেকনিক দেখানোর জন্য তো ভিডিওটা কেমন লাগে আশা করি প্রত্যেকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমার ফেসবুক পেজটা নতুন, প্রত্যেকে ফলো করে পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে নমস্কার। কেমন আছেন? আশা করি প্রত্যেক ভালো আছেন। দেখতে থাকেন আমার ফুল ভিডিওটা। আবার বলে দিচ্ছি, কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটা নতুন, ফলো করবেন। আমি আমার বাড়ির সামনের পানের গাছটা ভিডিও করলাম। উক্ত পান গাছটা ভিডিও করে করে আমি আরেকটা গাছে যখন চলে যাব, তখন উক্ত গাছের গোড়ায় কিরূপে আমি জল ব্যবহার করি ডাই সিজনে, তা উক্ত ভিডিওটা দেখানোর জন্য মূলত আমার আজকের এই ভিডিও। তাই আমি চলে গেলাম উক্ত গাছের গোড়ায়। দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে আমি জল ভর্তি করে নিচ্ছি। এই ড্রামটা যখন ফুল জলে ভর্তি হয়ে যাবে, তারপরে আমি স্যালাইনের যে একটা লট থাকে, উক্ত লটটা দিয়ে আমি গাছের গোড়ায় কিরূপে ওই ড্রাম থেকে আমি জলটা গাছের গোড়ায় দিব। প্রতিনিয়ত জলটা গাছের গোড়ায় প্রবেশ করবে বা সেখানে পড়বে, সেই রকম একটা দৃশ্য, ছোট টেকনিক আমি তৈরি করেছি আমার নিজের উদ্যোগে। দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে আমি এই স্যালাইনের পাইপটা ঢুকানোর জন্য আরেকটা আহ, এটা একটা ডিপা দিয়ে আমি তৈরি করেছি, এটা ঢুকিয়ে নিচ্ছি একবারে ভিতরে যাতে প্রবেশ করে, তার জন্য অন্য একটা সাহায্য নিলাম। ভিতরে প্রবেশ করার পর সেখানে স্যালাইনের মধ্যে যে স্যালাইনের ঔষধটা সামান্য রূপে পড়বে বা বড় আকারে যাবে, সেই এখানে আমি টিপিয়ে টিপিয়ে যাতে ছোট আকারের বা বড় আকারের করা যায় তা করে নিচ্ছি এবং গাছের গোড়ায় পাইপটা রাখলাম। রাখার পরে দেখতে পাচ্ছেন সেখান থেকে জলটা ছোট ছোট হয়ে পড়ে যাচ্ছে। আপনি বড় স্পিড বাড়াতেও পারবেন বা কমাতেও পারবেন। সেই দৃশ্য আপনি সেখান থেকে আপনি যখন করবেন তখন তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওটা কেমন লাগে আশা করি কমেন্ট করবেন। নিশ্চয়ই আপনাদের বাড়িতে এরকম পানের চাষ করেন, একটা গাছ হোক বা দুইটা গাছ হোক। ড্রাই সিজনে যখন পানের গাছের গোড়ায় জল না দিলে গাছটা অকেজো হয়ে যাবে। অনেক সময় গাছে পানের ফলন কম হয়ে যায়, তাই ড্রাই সিজনে জলের বেশি প্রয়োজন। সেই হিসাবে আমার এই ছোট টেকনিক আমি করেছি আমার বাড়িতে। আমি প্রতিনিয়ত এরকম আমার বাড়িতে ড্রাই সিজনে এইরকম জল দিয়ে থাকি, তাই এবারও সেই উদ্যোগটা করছি আমি। দেখতে থাকেন আমার ফুল ভিডিওটা। দেখছেন খুব সুন্দরভাবে জল সেখান থেকে পড়ছে গাছের গোড়ায়, যাতে গাছের গোড়াটা ঠান্ডা থাকে, গাছের গোড়াটা শক্ত না হয়, তার জন্য আমার এই উদ্যোগ বিশেষ করে। এবং যে ড্রামটা দেখছেন, উক্ত ড্রামটা আমি আরেকটা গাছে লটকিয়ে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা নতুন, আমি অনেক ধরনের ভিডিও করে থাকি ভাই, তাই ফলো করে পাশে থাকবেন। প্রত্যেককে নমস্কার, ভালো থাকেন, সুস্থ থাকেন।